হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব গত পরশুদিন যে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের দিনের কথা। অনুষ্ঠান দেখার জন্য আসছিল টেপটির বাজার শিমুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি থেকে কিছু ছেলেপেলে, যারা বালারহাটে এসে অনুষ্ঠান দেখে তারপর অনুষ্ঠানের দিন রাত্রেবেলা 12টার পরে তারা বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পথে তারা রাস্তায় দেখেন এই যে গাছের ডুমগুলো, এই ডুমগুলো রাস্তায় ফেলে দিয়ে যায়। এছাড়াও রাস্তায় অন্যের ভুট্টার খড়ি, পোয়ালের যে ঢিপিগুলো ছিল, এই ঢিপিগুলো তারা রাস্তায় আনিয়ে রাখি যায়। মাঝখানে আমি ওই দিন রাত্রেবেলা বিয়ের ভাড়া মারছিলাম গাড়ি দিয়ে। তো গাড়ি দিয়ে বিয়ের ভাড়া মারছিলাম, হঠাৎ করে দেখি যে সামনে আমার হঠাৎ করে দেখি একটা কলা গাছ। তো ব্রেক করতে করতে কলা গাছটা পার হয়ে দেখি যে ওইখানে রাস্তায় ডুম দিয়ে রাখছে, এই গাছের ডুম। এগুলো হলো শিমুল গাছের ডুম। এরপর আমার গাড়ির থেকে লোকজন নেমে তারপরে গিয়ে সেই ডুমগুলো সরাইলো। তাছাড়া আপনারা দেখেন যে কিছু ভুট্টার খড়ি আছে রাস্তায়, এই ভুট্টার খড়িগুলো এইখানে দিয়ে রাখছে। তো এই যে মানুষের যে কষ্ট করানো, রাস্তার মধ্যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারতো, একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারতো, অটো, অনেক রাস্তায় আপনারা জানেন যে অনেক যানবাহন চলে। তাছাড়া রাত্রের মধ্যে অনেক সময় দেখা যায় যে রুগী নিয়েও কিন্তু অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি দৌড়াদৌড়ি করে রাত্রেবেলা মানুষ অসুস্থ হইলে। এই সময় যে তারা এই ধরনের কাজটি করে গেল, এইটা কি আসলে কোনো মানুষের কোনো মানে সুসন্তান হিসেবে হতে পারে, বা কোনো একটা ভালো ছেলের কাজ এই কাজটা হতে পারে? যে কাজটা করছে সে কাজটা আসলেই অন্যায় করছে। আমি মনে করি যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আর ভবিষ্যতে রাস্তাঘাটে যেন আমরা কোনো ধরনের জঞ্জাল সৃষ্টি না করি। এমনও হতে পারে যে আমার বাড়ি, আপনার বাড়ির একজন লোক অসুস্থ হইলো, আপনি রাস্তায় আজকে গাছের ডুম দিয়ে গেলেন, দেখা গেল যে আপনার বাড়ির একজন অসুস্থ হইলো, তখন আপনি দেখেন যে আপনারই হয়তো ওই রাস্তা দিয়ে যাওয়া লাগতে পারে। এই যে গাছের ডালগুলো ভেঙে আপনারা দিলেন, তারপর আপনারা এই যে পোয়ালের ঢিপি রাস্তার মধ্যে সাইড দিয়ে রাখছে, পোয়ালের ঢিপি, ভুট্টার খড়ি। এই যে দেখেন আমার গাড়িটা এখানে আটকে গেল, এই আটকাটার কারণ হলো এখানে হলো পোয়ালের ঢিপি দিয়ে রাখছে। এই যে পোয়ালের ঢিপি ছিল রাস্তায়, সেটা এনে রাস্তার মাঝখানে রাখছে। সামনে কিছু ভুট্টার খড়ি, পিছনেও কিছু ভুট্টার খড়ি ছিল। তারপরে আমি নিজেই করতে নেমে তারপর এই পোয়ালগুলো সবগুলো সরায়া তারপর আমাকে গাড়ি নিয়ে যাইতে হয়েছে। তো এই যে মানুষের মন মানসিকতা, কবে আমরা এই মন মানসিকতা থেকে আরও মানে নিজেকে পরিবর্তন করব, কবে আমরা একটা সুসন্তান হিসেবে গড়ে উঠব, কবে আমরা মানুষের ভালোর জন্য কাজ করব? এখনও যদি এরকম অবস্থা হয়, এই নতুন প্রজন্ম যারা আসছে এখানে যে কাজগুলো করছে, এই কাজটা তার জ্ঞানে কি বলে, সে কি অন্যায় করে নাই? তো যাই হোক, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, যার কারণে যেখানেই অনৈতিক কাজ হোক আমি চেষ্টা করি তুলে ধরার। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, আর এই অনৈতিক কাজগুলোকে ঘৃণা করি। আল্লাহ হাফেজ।